কোন স্বপ্নগুলো দেখলে সুখী জীবন লাভ হবে এমন স্বপ্নগুলো সম্পর্কে জানতে চাই। স্বপ্নে সাপ দেখলে কি হয়, সাপে কামড়াতে দেখলে কি হয়, বিস্তারিত ব্যাখ্যা জানালে উপকৃত হব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, অন্যথায় কোনো মাসআলায় ভুল বোঝার সম্ভাবনা থাকে। আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান পেতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নম্বরে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। তো আমরা মূল আলোচনায় চলে যাব। সম্মানিত নাজরীন, একটি জরুরি বিষয়, আমরা ঢাকার মিরপুরে শীঘ্রই একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করতে যাচ্ছি ইনশাআল্লাহ। মাদ্রাসার নাম জামিয়া ইসলামিয়া দারুল হাবিব। মাদ্রাসায় শিশু শ্রেণী থেকে নিয়ে নুরানি বিভাগ, নাজেরা ও হিফজ বিভাগ এবং কিতাব বিভাগ থাকবে ইনশাআল্লাহ, মহিলা ও পুরুষ শাখা। সুতরাং আপনার সন্তানকে ভর্তি করার জন্য যোগাযোগ করতে পারেন এবং দেশ ও প্রবাস থেকে কেউ দান, অনুদান ও সহযোগিতা করতে চাইলে স্ক্রিনে বিকাশ, রকেট, নগদ নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্ট দেওয়া আছে, সহযোগিতা করতে পারেন। সর্বোপরি সবার কাছে দোয়া কামনা করছি। তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, স্বপ্নে সাপ দেখলে কি হয়, সাপে কামড় দিতে দেখলে কি হয়, সাপ স্বপ্নে দেখার বিস্তারিত ব্যাখ্যা জানতে চাই। দেখুন, স্বপ্নে সাপ দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্বপ্ন। আসলে স্বপ্নই আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দাদের জন্য একটি উপহার স্বরূপ। স্বপ্ন সত্য, নবুয়তের ৪৬ ভাগের ১ ভাগ নবীজি বলেছেন, এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন বার্তা দিয়ে থাকেন, হয়তো সুসংবাদের বার্তা বা সতর্ক বার্তা। আল্লাহ তাআলা যে স্বপ্নগুলো দেখান সেগুলো কিন্তু অবশ্যই সত্য ও সহি স্বপ্ন, তার সত্য ও সহি ব্যাখ্যাও রয়েছে। তো প্রশ্নের ভিত্তিতে আজকে স্বপ্নে গুরুত্বপূর্ণ কিছু স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করব। প্রথমেই স্বপ্নে সাপ দেখার ব্যাখ্যা সম্পর্কে আলোচনা করছি আল্লামা ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহির তাবিরুর রুইয়া কিতাব থেকে। তো হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, স্বপ্নে সাপ দেখা সাধারণত শত্রুর আলামত বোঝায়। যে কোনো ভাবে স্বপ্নে সাপ দেখলে বুঝতে হবে আপনি হয়তো কোনো শত্রুর মুখোমুখি হতে যাচ্ছেন। তো সেক্ষেত্রে বিস্তারিত কিছু ব্যাখ্যা রয়েছে। বিশেষভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি ঘরে সাপ দেখে, যে তার ঘরের ভিতরেই সাপ, তাহলে বুঝতে হবে তার ঘরের কোনো লোক শত্রু হবে, তার কোনো ঘরের আপন কাছের মানুষই তার শত্রুতা তার ব্যাপারে পোষণ করে, তার হয়তো ক্ষতি করারও চেষ্টা করতে পারে, সতর্ক থাকা চাই। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জঙ্গলে গিয়ে সাপ দেখে, জঙ্গলের ভিতরে সাপ, তাহলে বুঝতে হবে অপরিচিত কোনো শত্রু তার রয়েছে, যে পিছনে পিছনে তার ক্ষতি করতে চায়। সে তাকে চিনে না, কিন্তু সে তার ক্ষতি করতে চাচ্ছে। আর স্বপ্নে যদি কেউ সাপের সাথে লড়াই করতে দেখে, সাপের সাথে খুব লড়াই করছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে যে এটি ঝগড়া বিবাদে লিপ্ত হওয়ার আলামত। আপনি কারোর সাথে ঝগড়ায় লিপ্ত হবেন, সতর্কবার্তার বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপের সাথে লড়াই করেছেন, কিন্তু সাপ আপনার উপর বিজয় অর্জন করেছে, আপনি পরে পালিয়ে যাচ্ছেন অথবা সাপের কাছে পরাজিত হয়ে গিয়েছেন, বুঝতে হবে আপনার শত্রু আপনাকে পরাজিত করে দিবে এবং আপনি হয়তো ওই শত্রুর কাছে ধ্বংস হয়ে যেতে পারেন। বড় সতর্কবার্তা। আর যদি দেখে যে সে সাপের উপর বিজয়ী হয়েছে, যে স্বপ্নটি দেখেছে যে সে সাপের উপর বিজয় অর্জন করেছে, তাহলে বুঝতে হবে শত্রুর উপর সে বিজয় অর্জন করতে পারবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপ তাকে কামড় দিয়েছে, সাপ দংশন করেছে, তাহলে বুঝতে হবে এটি বড় সতর্কবার্তা। শত্রুর মাধ্যমে সে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে, তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর স্বপ্নে সাপ মারতে দেখলে বুঝতে হবে শত্রুর উপর আপনি বিজয়ী লাভ করবেন, শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না, বরং শত্রু আপনি দমন করতে পারবেন ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কেউ সাপের গোশত খেতে দেখে অথবা সাপ ভক্ষণ করতে দেখে, বুঝতে হবে শত্রুর সম্পদ আপনি ভক্ষণ করবেন, শত্রুর সম্পদ আপনি নিজেকে হস্তগত করে নিবেন এবং সেটা হারাম সম্পদ হতে পারে, এজন্য বড় সতর্কতার বিষয়। আর স্বপ্নে মৃত সাপ দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্ট দূর হয়ে যাওয়ার আলামত, জীবনে কোনো দুঃখ কষ্ট থাকবে না, এটি একটি সৌভাগ্যের বিষয়। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সাপ পালিয়ে যাচ্ছে, সে সাপকে তাড়া করেছে, এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে শত্রু তার দুর্বল হবে, শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না, বরং শত্রু তাকে ভয় পাবে। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে হলুদ রঙের সাপ, তাহলে বুঝতে হবে সে রোগাক্রান্ত হয়ে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারে, রোগ শোকের মধ্যে ভুগতে পারে। আর স্বপ্নে সাদা রঙের সাপ দেখা এটিও শত্রুতার লক্ষণ, তবে শত্রু তার জন্য উত্তম শত্রু হবে, মানে শত্রু হবে ঠিক, কিন্তু সে অতটা মূর্খ অথবা খারাপ নয় যে তার অযথা ক্ষতি করে ফেলবে। হয়তো তার ব্যাপারে শত্রুতা রাখে, কিন্তু সে হয়তো তার ক্ষতির চিন্তা করবে না। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি জামার ভিতর থেকে সাপ বের হতে দেখে, তাহলে বুঝতে হবে নিজের সন্তানই শত্রু হবে, বড়ই সতর্কবার্তার বিষয়। আর বিছানায় সাপ দেখলে স্ত্রীর মৃত্যুর সতর্কবার্তা, স্ত্রী হয়তো শীঘ্রই মারা যেতে পারে। আর যদি কেউ মুখ দিয়ে সাপ বের হতে দেখে, মুখ দিয়ে সাপ বের হয়ে তারপরে চলে গিয়েছে বা মাটির নিচে ঢুকে গিয়েছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি ধ্বংস হওয়ার আলামত, বড়ই সতর্কবার্তার বিষয়, তাকে সতর্কবার্তা দেওয়া হচ্ছে। আর ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ, বড় বুজুর্গ আল্লাহওয়ালা ইমাম, তিনি বলেছেন স্বপ্নে সাপ দেখার মোট 10টি ব্যাখ্যা আছে। গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে সে দীর্ঘায়ু লাভ হবে,
যদি সাপ দেখে, বিশেষ ক্ষেত্রে, বিশেষ ব্যক্তির ক্ষেত্রে, বিশেষ স্বপ্নের ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো ভিন্ন হবে। আরেকটি ব্যাখ্যা হলো এটি শত্রুতা থেকে নিরাপত্তা লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো এটি ধ্বংস হওয়ার আলামত, আরেকটি ব্যাখ্যা হলো পুত্র সন্তান লাভের আলামত, আরেকটি ব্যাখ্যা হলো এটি মৃত্যু হওয়ার আলামত। তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই। প্রশ্ন ছিল, কোন স্বপ্নগুলো দেখলে সুখী জীবন লাভ হবে এমন স্বপ্ন সম্পর্কে জানতে চাই। সুন্নাহ শপিং আপনাদের জন্য নিয়ে এলো একটি ইসলামিক পণ্যের দারুণ প্যাকেজে থাকবে উন্নত মানের টুপি, তাসবি, মেসওয়াক, আতর, সুরমা, মা বোনের জন্য হাতমোজা, পামোজা এবং নবীজির 1000 সুন্নাতের একটি পকেট বই। আর এসব কিছু পাবেন একটি আকর্ষণীয় গিফট বক্সের ভিতর। সুতরাং 8টি সুন্নতি জিনিসের এই প্যাকেজটি নিতে পারেন নিজের জন্য, পরিবারের জন্য বা প্রিয়জনকে গিফট করার জন্য। দাম মাত্র 390 টাকা। অর্ডার করতে স্ক্রিনে দেওয়া ইমো অথবা হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করুন। দেখুন, সুখী জীবন লাভ হওয়ার স্বপ্ন, যে স্বপ্নগুলো দেখলে জীবনে সুখ শান্তি আসবে, দুঃখ কষ্ট আর থাকবে না জীবনে, এমন স্বপ্ন সম্পর্কে ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বেশ কিছু স্বপ্ন উল্লেখ করেছেন। কিছু স্বপ্ন উল্লেখ করছি তার মধ্য থেকে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন, স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সদকা করতে দেখে, কিছু দান সদকা করছে, গরিব দুঃখীকে দিচ্ছে, এই ধরনের স্বপ্ন দেখলে বুঝতে হবে এটি তার জন্য বড় সৌভাগ্যের বিষয়। জীবনে আর দুঃখ কষ্ট থাকবে না, বরং সুখী জীবন লাভ হবে। শীঘ্রই সুখী জীবন সে লাভ করতে পারবে, জীবনে সুখী হতে পারবে ইনশাআল্লাহ। আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দান সদকা করতে দেখে কোনো ঋণী ব্যক্তি, ঋণগ্রস্ত ব্যক্তি, বুঝতে হবে ঋণ আদায় হয়ে যাবে শীঘ্রই। আর যদি বিপদগ্রস্ত ব্যক্তি দেখে, বুঝতে হবে বিপদ শীঘ্রই চলে যাবে। আর যদি কয়েদি ব্যক্তি দেখে যে জেলখানায় আবদ্ধ আছে, দান করতে দেখলে বুঝতে হবে শীঘ্রই সে মুক্তির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ। আর কোনো নাস্তিক কাফের ব্যক্তি যদি দান করতে দেখে, তাহলে বুঝতে হবে শীঘ্রই সে ইসলাম গ্রহণে বা মুসলিম হওয়ার ক্ষেত্রে ধন্য হবে, সৌভাগ্য অর্জন করতে পারবে ইনশাআল্লাহ। তেমনিভাবে স্বপ্নে যদি কোনো ব্যক্তি যে কোনোভাবেই দান সদকা করতে দেখুক না কেন, ইহকাল এবং পরকালে শীঘ্রই ভালো কিছু ঘটার আলামত, সৌভাগ্য লাভের আলামত, এবং এটি তার জন্য সুখী জীবন লাভের আলামত। তেমনিভাবে স্বপ্নে নবীজির উপর দরুদ ও সালাম করতে দেখা, এটিও সৌভাগ্যের আলামত। জীবনে শীঘ্রই সুখ শান্তি আসবে এবং মনের আশা পূরণ হবে। এটির আরেকটি ব্যাখ্যা, বিশেষ ব্যাখ্যা হলো তার মনের আশা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ, এবং জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসবে, অভাব অনটন দূর হয়ে যাবে, বরং তার সচ্ছলতা আসবে, অর্থ সম্পদ লাভ হবে ইনশাআল্লাহ। বিশেষভাবে যদি কেউ দেখে যে সে নবীজির রওজায় গিয়ে দরুদ পড়ছে, নবীজির রওজার সামনে দাঁড়িয়ে তারপরে দরুদ পড়ছে, তাহলে বুঝতে হবে এটি তার হজ নসিব হবে। জীবনে সুখ শান্তি তো আসবেই, দুঃখ কষ্ট দূর হয়ে যাবে, সুখী জীবন লাভ হবে, মনের আশা পূরণ হবে। এর সাথে সাথে সে শীঘ্রই হজ পালনে তৌফিক লাভ করবে। আল্লাহ তাআলা তাকে তৌফিক দান করবেন ইনশাআল্লাহ।